সরকার খতমে নবুয়ত মানে না, এই জন্য তারা মিল্লত নয়। আমরা শুধু এই ঘোষণাটা সরকারের কাছে চাই, রাষ্ট্রীয়ভাবে আইনটা করে দেওয়া হোক যে কাদিয়ানীরা অমুসলিম, সংখ্যালঘু হিসাবে বাংলাদেশে যত সংখ্যালঘুজন নাগরিক সুবিধা পায় কাদিয়ানীরা পাইবে, কিন্তু তারা তাদের উপাসনালয়কে মসজিদ, তাদের ধর্মকে মুসলিম, আহমদিয়া মুসলিম জামাত, এই শব্দগুলো, এই পরিভাষাগুলো ব্যবহার করতে পারবে না। এই সংগ্রামে আমাদের আপামর জনসাধারণ যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ওআইসির অন্তর্ভুক্ত ফিকহ একাডেমির গুরুত্বপূর্ণ সদস্য, দেশের প্রবীণ আলেম দ্বীন, মুফতি ও মুহাদ্দিস হযরতুল আল্লাম মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সাদাকাল্লাহুল আযীম। আন্তর্জাতিক খতমে নবুয়তের আজ ঐতিহাসিক বাংলাদেশের এই বিশাল বড় জনসমুদ্রের বিজ্ঞ ওলামায়ে কেরাম, দেশ বিদেশের অসংখ্য মুফাক্কির ইসলাম, দেশের থেকে আগত সর্বস্তরের নবী প্রেমিক মুসলমান ভাইয়েরা, কথা দুই একটা পরিষ্কার, আমরা কাদিয়ানীকে কাফের ফতোয়া দেওয়া লাগবে না। আল্লামা কাশ্মীরির রহমতুল্লাহ আলাইয়ের যুগ থেকে বিশ্বের অনেক দেশে কাফের ফতোয়া পেয়ে গেছে, সমস্ত উম্মত ঐক্যবদ্ধ, সে কাফের। নতুন করে এই ফতোয়ার দরকার নাই, দরকার একটাই আছে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। বন্ধুরা আমার, এর জন্য বাংলাদেশের কথা একটাই, আল্লাহ পাকের তাওহীদের মধ্যে যেমন কোন শিরিক নাই, শরিক নাই, মুহাম্মদুর রাসূলের খতমে নবুয়তের মধ্যে কেউ শরিক হইতে পারে না। যে ব্যক্তি রাসূলের পরে নবুয়তের দাবি করব, কাফের, ওয়াজিবুল কাতাল। যদি সরকারের মধ্যে উলামায়ে কেরাম যায়, শরিয়া বিধান হয়, সেই ব্যক্তি ওয়াজিবুল কাতাল হয়ে যাবে। বন্ধুরা আমার, এখন আমরা ওবায়দুল হক খতিব রহমতুল্লাহ আলাই, ওনার চোখের পানি দেখেছি। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইয়ের মেহনত আমরা দেখেছি। এইভাবে মুরব্বীরা এই গোলামাত কাদিয়ানীর বেঈমানদেরকে বাংলাদেশে অমুসলিম ঘোষণা দেওয়ার জন্য অনেক আন্দোলন শ্রম দিয়েছেন। আর ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন দেশে যুবক হাফেজ আলেমরা বুকের তাজা রক্ত দিয়েছেন। আজকে আমরা শেষ কথা বলতে চাই, এই সম্মেলন থেকে আর আমরা রক্ত দিতে চাই না। যদি বর্তমান সরকার, আগামী আগত সরকার রক্ত ছাড়া আজকের সমাবেশের প্রতি শ্রদ্ধা দেখায়া আগামীতে কাদিয়ানী বেঈমানদেরকে অমুসলিম ঘোষণা দিয়া দেয়, ভালো কথা। যদি না দেয়, ইয়ামামার জিহাদে 1200 সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, প্রয়োজনে 12 লক্ষ যুবক বাংলাদেশে রক্ত দিবে ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? আল্লাহ তৌফিক দান করুক। আজকের আমাদের এই সম্মেলনকে কবুল করুক, আমাদের পীর সাহেব ওলামায়ে কেরামকে কবুল করুক। সর্বশেষ আমার একটা ঘোষণা, আমার ওস্তাদ, কোটি কোটি মানুষের রাহবর জাস্টিস আল্লামা তাকি উসমানী, যিনি তামাম বিশ্বের ভিতরে প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে 2 নম্বরে আসেন বিশ্বে, উনি আসতে পারেন নাই। দাওয়াত দিয়েছিলেন আমাদের ওলামায়ে কেরাম, দায়িত্বশীল লাগিয়ে হযরতের সাহেবজাদা ডাক্তার ইমরান আশরাফ উসমানী, যিনি দারুল উলুম করাচির নায়েবে সদর, নায়েবে মুহতামিমে সানি, জুবায়ের আহমদ উসমানী, নায়েবে মুহতামিমে আউয়াল, ওনাকে পাঠাইছেন। আজ মঞ্চে তিনি উপস্থিত আছেন। তিনি বিশ্বের একজন ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং, অর্থনীতির উপরে
বিরাট বড় পারদর্শী ব্যক্তিত্ব, দারুল করাচির মুহাদ্দিস, তিনি ইনশাআল্লাহ বয়ান করবেন, এখন বক্তব্য দিবেন আল্লামা তকি উসমানী সাহেবের পক্ষ থেকে। তিনি হলেন ডক্টর আল্লামা ইমরান আশরাফ উসমানী। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وعلى سيده ونبيه الخاتم النبيين وسيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله تعالى ما كان أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما۔ جیسا کہ آپ تمام حضرات جانتے ہیں کہ میں یہاں پر حضرت والد ماجد حضرت شیخ الاسلام حضرت مولانا مفتی محمد تقی عثمانی صاحب مددلہم کے ایک ادنا ایک ایلچی کی طرف سے ایک بطور ایلچی کے ان کی طرف سے پیغام لے کر آیا ہوں، اور انہوں نے مجھے کچھ باتیں بتائی تھی کہ یہاں پر علماء کرام کو خاص طور پہ بنگلہ دیش میں ان کو معلوم ہونا ضروری ہے۔ 3-4 پوائنٹس ہیں، تو وہ میں آپ کے سامنے بیان کرنا ضروری سمجھتا ہوں۔ پہلی بات تو یہ ہے کہ قرآن کریم میں جب اللہ تبارک و تعالیٰ نے فرما دیا کہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کی ذات خاتم النبیین ہے اور آپ کے بعد کوئی نبی نہیں آئے گا، تو اس کے بعد پھر کوئی ضرورت ہی نہیں رہ جاتی کسی قسم کے شبہ کی کہ کوئی نبی آئے گا۔ پھر یہ کہ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے خود فرمایا کہ انا خاتم النبیین، اور یہ فرمایا کہ لو کان بعدی نبیا لکان عمر رضی اللہ تعالیٰ عنہ، کہ میں خاتم النبیین ہوں اور اگر میرے بعد کوئی نبی ہوتے تو حضرت عمر ہوتے۔ اس کا مطلب یہ ہے کہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کے بعد اب کوئی نبی نہیں آ سکتا۔ اور آپ شروع سے دیکھیں کہ جب حضور اکرم صلی اللہ علیہ وسلم کے زمانے میں جب مسیلمہ کذاب اور دوسرے حضرات بعض لوگوں نے جب نبوت کا دعویٰ کیا، تو حضور پاک صلی اللہ علیہ وسلم اپنی حیات میں ہی ان کی سرکوبی فرمائی، اور پھر حضرت ابوبکر صدیق رضی اللہ عنہ نے خلیفہ بننے کے فوراً بعد لشکر روانہ فرمایا اور مسیلمہ کذاب کو ختم کیا۔ تو یہ پوری اس 1400 سالہ یا 1500 سالہ تاریخ کا حصہ ہے کہ تمام امت مسلمہ کا اس پہ اجماع ہے کہ کوئی بھی نبی حضور اکرم صلی اللہ